বিশ্বজুড়ে অস্থিরতা সৃষ্টি ও গুপ্ত হামলা চালাতে জুড়ি মেলা ভার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এজেন্টদের। তেমনি তুরস্কে নীল নকশা বাস্তবায়নের আগে এক অভিযানে তুর্কি গোয়েন্দাদের জালে আটকা পড়েছে ইহুদিবাদী ইসরায়েলের দুই গুপ্তচর। তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা MIT, ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস এবং পুলিশের সঙ্গে সমন্বয় করে শুক্রবার এই অভিযানটি পরিচালনা করে। দীর্ঘ নজরদারির পর সন্দেহভাজনদের গ্রেপ্তারের মাধ্যমে এই অভিযানের সমাপ্তি ঘটে। সন্দেহভাজনদের একজনের নাম মেহমেদ বুদাক দেরিয়া। তিনি একজন খনি প্রকৌশলী ও মার্বেল ব্যবসায়ী এবং অপরজনকে ভেসেল কেরিমোগ্লু হিসেবে শনাক্ত করা হয়েছে। নিরাপত্তা সূত্র অনুযায়ী 2012 সালে ব্যবসায়িক প্রস্তাবের ছদ্মবেশে এক মোসাদ প্রতিনিধি প্রথমে দেরিয়ার সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে 2013 সালে দেরিয়া ইউরোপ সফর করেন এবং সেখানে কোম্পানির নির্বাহী পরিচালক পরিচয়ে কয়েকজন ব্যক্তির সঙ্গে দেখা করেন, যারা তাকে ফিলিস্তিনি বংশোদ্ভূত তুর্কি নাগরিক কেরিমোগ্লুকে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। অভিযোগ রয়েছে যে তাদের আন্তর্জাতিক মার্বেল ব্যবসা মূলত গোয়েন্দা কার্যক্রমের একটি আবরণ হিসেবে ব্যবহৃত হতো। সূত্রগুলো দাবি করে এই নেটওয়ার্কটি ইসরায়েলি নীতির বিরোধী ফিলিস্তিনিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করত এবং গাজার বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করত। 2016 সালের দিকে এই কার্যক্রম ড্রোন যন্ত্রাংশ কেনাবেচা পর্যন্ত বিস্তৃত হয়, যা কেরিমোগ্লু শুরু করেছিলেন এবং মোসাদ হ্যান্ডেলাররা এতে অনুমোদন দিয়েছিলেন। তাদের ড্রোন বিক্রির অন্যতম লক্ষ্যবস্তু হিসেবে মোহামেদ জুয়ারের নাম উঠে এসেছে। তিনি পরবর্তীতে তিউনিসিয়ায় এক হত্যাকাণ্ডে নিহত হন। ওই হামলার জন্য ব্যাপকভাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে দায়ী করা হয়। জানা যায়, দেরিয়া 2016 এবং 2024 সালে মোসাদ পরিচালিত অন্তত দুটি পলিগ্রাফ পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং তাতে উত্তীর্ণ হন। চলতি বছরের জানুয়ারিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মোসাদ এজেন্টরা দেরিয়াকে বিদেশে একটি অত্যাধুনিক ফ্রন্ট কোম্পানি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন, যার উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে অনুপ্রবেশ করা। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের আগেই তাদের আটক করা হয়। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।